আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে কিন্তু ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে, ঠিক আছে? তো সেই এনসিটিভির প্রশ্নের আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হচ্ছে। এর আগে আমরা কয়েকটি স্কুলের প্রশ্ন দেখেছি, আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। দেখো, এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা হুবহু চলে আসতে পারে। নৈপতিক অংশ থাকবে 25 নাম্বার, যার মধ্যে প্রথমে থাকবে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তো এই ধরনের 15টা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে, এগুলোর সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে। এরপর থাকবে এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে 10টা, প্রতিটা 1 করে মোট 10 নাম্বার। তাহলে 15 আর 10 এই 25 নাম্বার কি নৈপতিক অংশ, ঠিক আছে? এরপর দেখো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা 2 করে, এবং তোমাকে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 10 দুগুণে কত, 20 নাম্বার থাকছে এই অংশে। এখন তোমাদের তো 2টা বই দেওয়া হয়েছে, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন এবং অনুসন্ধান বই। 2টা বই থেকে সম্পূর্ণ সিলেবাস তোমাদের কভার করতে হবে, কারণ এখানে যে 10টা প্রশ্ন আসবে, 10টা থেকে 10টাই তোমাদের অ্যান্সার করতে হচ্ছে, কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছ না। তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে। গ বিভাগে হয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে অবশ্য প্রশ্ন থাকবে 5টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 3টা। তার মানে তোমরা এখানে 2টা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ। আর প্রতিটা প্রশ্ন 5 করে, 3 5 15 নাম্বার। সো এই 5টা প্রশ্ন থেকে তোমরা যে 3টা দিতে চাও সেই 3টা তোমরা অ্যান্সার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো যেগুলো ভালো পারো অবশ্যই সেগুলোই তো অ্যান্সার করবে। সবার শেষে ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায় 7টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 5টা। তো প্রতিটা 8 করে, 5 8 40 নাম্বার থাকছে এই অংশে। তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে? অনেক সময় এরকম ছবি থাকতে পারে দৃশ্যপটে, ছবি দিয়ে 2-1 লাইনের কোনো তথ্য দিয়ে দিল, বা অনেক সময় এরকম শুধু ছবি থাকতে পারে, বা কোনো গল্প থাকতে পারে, কোনো কাহিনী থাকতে পারে, তারপর উদ্দীপক আকারে কোনো তথ্য থাকতে পারে, আবার অনেক সময় ছকও দিয়ে দেয়। তো যাই থাকুক না কেন, তোমাদের কথা 7 সেট প্রশ্ন থাকবে, প্রতিটা সেটে আবার 2টা করে প্রশ্ন থাকবে, 4 4 করে 8 বা 3 5 করে 8, মানে 8 নাম্বার হবে যোগ করলে। তোমাদের প্রথম টার্গেট এই 7 সেট প্রশ্ন থেকে কোন 5 সেট তোমরা অ্যান্সার করবে সেটাকে তোমাদের যাচাই বাছাই করতে হবে। তো নির্দিষ্ট করা হয়ে গেলে তারপর তোমাদের লেখা শুরু করতে হবে, কারণ 2টা কিন্তু অতিরিক্ত প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, তাই এই সুযোগটা তোমাদের রয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করে দিব। এর আগেও করেছি, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারবে ভিডিওগুলো। সকল বিষয়ের ভিডিও তোমরা সেখান থেকে পেয়ে যাচ্ছ। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছিলাম। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।